আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, দেশ এবং বিদেশ থেকে কাছে ও দূর থেকে যারা আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, অনেকে ফোন দিতেছেন, আবার অনেকে কমেন্টে অনেক কিছু লিখতেছেন। আসলে সময়ের অভাবে অনেকের জবাব দিতে পারি নাই, আর অনেক রোগীর ঝামেলায় আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই। প্রিয় বন্ধুগণ, অনেক ভাইয়েরা ফোনের মাধ্যমে অথবা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে লিখে দিয়েছেন লিঙ্গকে কিভাবে মোটা করবেন, কী খেলে বীর্যগার হবে। এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। একবারে নর্মাল কিছু জিনিস নিয়ে আলোচনা, যেটা আমাদের হাতের নাগালে আছে। তাহলে আসুন, বীর্য কীভাবে ঘন হবে এবং লিঙ্গ বারবার কীভাবে দাঁড়াবে তা নিয়ে একটু আলোচনা করি। প্রিয় বন্ধুগণ, যারা নতুন বিবাহ করেছেন অথবা বিবাহ করবেন আশা করেছেন, এবং যারা করার পরে এখন স্ত্রীর সাথে সহবাসে গেলে 1 মিনিটের ভিতরে যাদের বীর্য বের হয়ে যায়, প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে ঘরোয়া পরিবেশে কিছু ঔষধের কথা বলি। আপনারা সেগুলো সংরক্ষণ করে খাইবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। 1 নম্বরে আপনাকে সংরক্ষণ করতে হবে কলা, 2 নম্বরে লবঙ্গের পাউডার, 3 নম্বরে খাঁটি মধু। এই 3টা উপাদান। একটি কলাকে ভালোটিকে সুলাইয়ে একটা বাটির মধ্যে ভালোটিকে সেইগুলোকে পেস্টের মতন করে দিবেন। তার মধ্যে আপনি লবঙ্গের কিছু পাউডার দিবেন, 1 চামচ মধু দিবেন। এইভাবে একটা আলু হয়ে যাবে। এইভাবে আপনি সকালে একবার খাইবেন আর রাত্রে তৈরি করে একবার খাইবেন। এইভাবে যদি আপনি 3টা মাস খাইতে পারেন, ইনশাল্লাহ শরীরের অনেক ফায়দা হবে। শরীর অস্তমিতন করার কারণে যাদের শরীর গালমুখ শুকিয়ে গেছে, সেগুলো আবার আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন প্রিয় বন্ধুগণ। আর আরও জটিল কোনো রোগের জন্য ফোন করুন, ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আমি সুন্দরভাবে যাতে আপনার ট্রিটমেন্ট করতে পারি, আপনারা আমার কাছে সুপরামর্শ পাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।